প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বার্তা। সীমান্তে আবারও গর্জে উঠবে বিডিআর। ঘুচতে যাচ্ছে দীর্ঘ ১.৫ শতকের নাম বদলের গ্লানি। বিজিবি নয়, দেশ রক্ষায় আবারও ফিরছে সেই ঐতিহাসিক বাংলাদেশ রাইফেলস। কিন্তু কবে থেকে? প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে কি পৌঁছে গেছে সেই কাঙ্ক্ষিত ফাইল? কি আছে সেই ঐতিহাসিক নথিতে? বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ আবারও তাদের পুরনো পরিচয় ফিরে পেতে যাচ্ছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল বিজিবি। তবে সম্প্রতি এক মত বিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে বিডিআর এর সেই হারানো গৌরব ও নাম ফিরিয়ে দেওয়া হবে। তারেক রহমান জানিয়েছেন, বিডিআর নামটি আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে জড়িত। ষড়যন্ত্র করে যারা এই বাহিনীর পরিচয় মুছে ফেলেছিল, তাদের সেই সিদ্ধান্ত বদলে আবারও বিডিআর নাম এবং সেই পরিচিত ইউনিফর্ম ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ইতোমধ্যে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাহিনীর নাম পরিবর্তনের এই ফাইলে স্বাক্ষর করা হতে পারে দেশের সার্বভৌমত্ব রক্ষার এক বিশেষ পদক হিসেবে। শুধু নাম নয়, বিডিআর সদস্যদের মর্যাদা এবং সুযোগ সুবিধার বিষয়েও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে নতুন এই ফাইলে। দেশের সাধারণ মানুষ এবং সাবেক সেনা কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই পরিচয় পুনরুদ্ধার। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপে সীমান্তে আবারও বিডিআর এর সেই পুরনো দাপট ফিরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।